সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি রূপন দত্ত। আজ আপনাদেরকে দেখাবো আমাদের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, যেটাকে আমরা পতেঙ্গা সি বিচ বলে থাকি। চট্টগ্রাম শহরের মধ্যে খুবই আকর্ষণীয় এই সমুদ্র সৈকত, অর্থাৎ পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণ। কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকতের পরে যে সৈকতটি মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ হয় সেটি হচ্ছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে আপনি কক্সবাজারের মতো, কুয়াকাটার মতো অনুভব করবেন, কিন্তু কক্সবাজার এবং কুয়াকাটায় যে আবাসনের যে একটা সুবিধা আছে, সেই সুবিধা কিন্তু এখানে পাবেন না। যারা এমনি ঘুরে আসার জন্য বিনোদন নেওয়ার জন্য যারা সমুদ্র সৈকতকে পছন্দ করেন, তারা এখানে অবশ্যই আসতে পারেন। অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তবে রাত্রি যাপন করা এখানে কোনোভাবেই সম্ভব নয়, কারণ এখানে এখনও সেরকম কোনো আবাসন ঘরে উঠেনি। হয়তো ভবিষ্যতে সুন্দর একটি এখানে আবাসন থাকার জন্য, বিনোদনের জন্য আলাদা অনেক কিছু সুযোগ সুবিধা সৃষ্টি হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সুযোগ সুবিধা সৃষ্টি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সমুদ্র সৈকতের সে সৌন্দর্য, সূর্য ডোবার মুহূর্তগুলো। আমিও গিয়েছিলাম এই সমুদ্র সৈকতে ঘুরতে, যদিও আমাদের পাশেই একদম। তো অনেকদিন পরে আসলে এই সমুদ্র সৈকতে আসলাম পরিবার পরিজন নিয়ে। যেহেতু দেখুন অনেক ছুটির দিন, তাই অনেক বিনোদন প্রেমী মানুষ এখানে ভ্রমণ করতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, যেখানে অসংখ্য পণ্যবাহী ছোট বড় জাহাজ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, যেগুলো আমাদের চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস ওঠানামা করার জন্য আসলে এসেছে। চট্টগ্রাম বন্দর জানেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি বন্দর, আমাদের আয়ের অর্থনীতির বড় একটি অংশ এই চট্টগ্রাম বন্দর। এই বন্দরের দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকতে আসলে আপনারা এখানে বড় বড় অনেক জাহাজ আপনারা দেখতে পাবেন, পণ্যবাহী জাহাজ। দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে বন্দরের জাহাজগুলো। হয়তো এগুলো পণ্য উঠানামা করবে কিংবা নিয়ে যাবে, খালাস করবে, কেউ হয়তো নিয়ে যাবে। হঠাৎ এর পাশেই কিন্তু রয়েছে আমাদের চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর। হঠাৎ করে একটি বিমান উড়ে যেতে দেখলাম, তাই এটি ভিডিও করে দেখালাম। সমুদ্রের পাশেই কিন্তু আমাদের সেই আন্তর্জাতিক বিমানবন্দর। এখন সূর্য ডোবার মুহূর্ত, কি সুন্দর মুহূর্ত দেখুন। আবার বলছি, এটি আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর, তাই এখানে অসংখ্য ছোট বড় পণ্যবাহী জাহাজ কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে আপনারা স্পিড বোর্ডে করতে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন, অনেক ধরনের বিনোদন আপনারা নিতে পারবেন। দেখুন সমুদ্রের সেই ঢেউ আসছে পড়ছে কূলে, আর সেই ঢেউয়ের সাথে মানুষ এখানে আনন্দ করছে। রয়েছে অনেক স্পিড বোট, এই স্পিড বোটগুলোর মাধ্যমে আপনারা সমুদ্র ভ্রমণ করতে পারবেন। জনপ্রতি 200 টাকা করে এই নেয়। এখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাবে, ছোট বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে কূলে। দেখুন কি সুন্দর আভা, সূর্য ডুবে যাচ্ছে। তো আপনারা যারা চট্টগ্রাম সমুদ্র বন্দর অনেকেই যান এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। যারা সমুদ্র সৈকতে আসতে চান তারা সহজেই এখানে আসতে পারবেন। সমুদ্রের পাশে কিন্তু অনেক পাথর দেওয়া আছে, যার ফলে এখানে আপনারা বসে বিনোদন নিতে পারবেন। এখানে বসে আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন। দেখুন অনেক বড় বড় পাথর এখানে দেওয়া আছে। সমুদ্র সৈকতে বন্দুক দিয়ে বেলুন ফুটানোর একটা দেখলাম, খুব ভালো লেগেছে। আমিও কিন্তু এখানে বন্দুক দিয়ে বেলুন ফুটিয়েছি। দেখুন অনেক ধরনের এখানে বিনোদন আছে, ঘোড়া আছে, এবং এখানে ছোট ছোট শিশুদের জন্য অনেক বিনোদন রয়েছে। এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ এই দৃশ্য দেখুন। এই দৃশ্যগুলো চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে আমরা আমাদের চট্টগ্রামের সমুদ্র সৈকত। অসংখ্য মানুষ এখানে, অসংখ্য ভ্রমণ পিপাসী মানুষ আজকে এসেছে
সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দেখুন, আবার বলছি, অসংখ্য মানুষ, বিনোদন প্রেমী অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। বিশেষ করে বন্ধের দিনগুলোতে এখানে প্রচুর মানুষ থাকে। তারা বিকেলবেলায় এসে সারাদিন ঘুরে আনন্দ করে আবার চলে যায়। দেখুন, সমুদ্রে ছোট বড় পণ্যবাহী জাহাজগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই বন্দরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই বন্দরকে আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি বলা হয়, তাই এই বন্দরকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দেখুন, অসংখ্য ছোট বড় জাহাজ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে আসবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে।